রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আলী, আমি তোমাকে কিছু ওসিয়ত করি, যদি তুমি তা গ্রহণ করো তবে তুমি বেঁচে থাকবে সুখী ও সৌভাগ্যবান হয়ে, আর তোমার মৃত্যু হবে শহীদ অবস্থায়। কিয়ামতের দিন তোমার প্রতিপালক তোমাকে পুনরুত্থান করবেন ফকিহ ও আলিম রূপে। উপদেশ 22টি হল। নম্বর 1, হে আলী, সত্যবাদী ব্যক্তিদের আলামত 3টি। ইবাদত প্রকাশ না করা, গোপনে সাদকা করা, মুসিবত কারো কাছে প্রকাশ না করা। নম্বর 2, হে আলী, কৃপণের আলামত 3টি। কবরকে ভয় করা, ভিক্ষুককে ভয় পাওয়া, জাকাত না দেওয়া। নম্বর 3, হে আলী, আহাম্মকের আলামত 3টি। আল্লাহর ফরজ ইবাদতে অবহেলা করা, আল্লাহর জিকির ব্যতীত অতিরিক্ত কথা বলা, আল্লাহর বান্দাদের ত্রুটি বের করা। নম্বর 4, হে আলী, সৌভাগ্যবান ব্যক্তির আলামত 3টি। হালাল খাওয়া, জ্ঞানীদের সঙ্গে বসা, 5 ওয়াক্ত সালাত ইমামের সঙ্গে আদায় করা। নম্বর 5, হে আলী, হতভাগ্য লোকের আলামত 3টি। হারাম খাওয়া, ইলম থেকে দূরে থাকা, একা একা সালাত আদায় করা। নম্বর 6, আলী, মুনাফিকের আলামত 3টি। সে মানুষের সামনে সালাত আদায় করে মনোযোগী হয়ে, একা সালাত আদায় করলে তখন সে অমনোযোগী হয়ে তড়িঘড়ি করে সালাত আদায় করে, মজলিসে আল্লাহকে স্মরণ করে, কিন্তু নির্জনে তার প্রতিপালককে সে ভুলে যায়। নম্বর 7, হে আলী, জালেমের আলামত 3টি। শক্তি দিয়ে দুর্বলের ওপর কর্তৃত্ব করে, লোকের ধন সম্পদ জোর করে ছিনিয়ে নেয়, খাদ্য বস্তুতে হালাল হারামের পার্থক্য করে না। নম্বর 8, আলী, অলসের কয়েকটি আলামত রয়েছে। সে আল্লাহর ইবাদতে অলসতা করে, সালাত এত বিলম্বে আদায় করে যে তার নির্ধারিত সময় অতিবাহিত হয়ে যায়, অপচয় করে। নম্বর 9, আলী, তওবাকারীর আলামত 3টি। হারাম থেকে পরহেজ করা, ধৈর্য ধারণ করা, সে কখনো পাপের দিকে ফিরে যায় না, যেমন দোহানো দুধ পুনরায় বাটে প্রবেশ করে না। নম্বর 10, হে আলী, ফাসেক লোকের আলামত 3টি। ফাসাদ পছন্দ করা, আল্লাহর বান্দাদের কষ্ট দেওয়া, সৎ কাজ ও সৎ পথ থেকে দূরে থাকা। নম্বর 11, হে আলী, নীচ লোকের আলামত 3টি। আল্লাহর নাফরমানি করা, প্রতিবেশীদের কষ্ট দেওয়া, উদ্ধত্ত ও উশৃঙ্খলা পছন্দ করা। নম্বর 12, হে আলী, আবেদ ব্যক্তির আলামত 3টি। আল্লাহর ইচ্ছার প্রতি অনুগত থাকা, আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের প্রবৃত্তি দমন করা, আল্লাহর সামনে ইবাদতে দীর্ঘক্ষণ দাঁড়ানো। নম্বর 13, জ্ঞানী ব্যক্তির আলামত 3টি। সত্য কথা বলা, হারাম পরিহার করা, লোকের সামনে বিনয়ী হওয়া। নম্বর 14, হে আলী, নিষ্ঠাবান ব্যক্তির আলামত 3টি। সে আল্লাহর ইবাদতে অগ্রগামী হয়, আল্লাহ কর্তৃক নিষিদ্ধ কাজ ও বস্তু থেকে বিরত থাকে। যে তার সাথে দুর্ব্যবহার করে সে তার সাথে সদ্ব্যবহার করে। নম্বর 15, হে আলী, সৎ লোকের আলামত 3টি। সৎ কাজের মাধ্যমে তার ও লোকের মধ্যকার সম্পর্ক ভালো করে, পরহেজগারের মাধ্যমে পাপ থেকে বেঁচে থাকে, নিজের জন্য যা পছন্দ করে অন্যের জন্যও তা পছন্দ করে। নম্বর 16, হে আলী, মুমিনের আলামত 3টি। সালাত আদায় করা, ইবাদতে রাত জাগা, দান খয়রাত করা। নম্বর 17, হে আলী, দম্ভ করবে না, আল্লাহ তাআলা দাম্ভিকদের পছন্দ করেন না। তোমার হৃদয়ে যেন ব্যথা থাকে, কারণ যার হৃদয় ব্যথিত তাকে আল্লাহ তাআলা পছন্দ করেন। নম্বর 18, হে আলী, দান করে যে তা ফিরিয়ে নেয় সে যেন বমি করে পুনরায় তা গলাৎকরণ করে। নম্বর 19, হে আলী, তুমি প্রফুল্ল থাকবে আর মুখ কালো করে থেকো না। নম্বর 20, হে আলী, কারো মধ্যে কোনো দোষ থাকলেও তুমি কখনো কারো গীবত করবে না, কেননা সব গোশতেই রক্ত থাকে। গীবতের কাফফারা হলো যার গীবত করা হয়েছে তার জন্য ক্ষমা প্রার্থনা করা। নম্বর 21, হে আলী, আল্লাহর অনুগ্রহে তুমি হালাল রিজিক অনুসন্ধান করবে। নম্বর 22, হে আলী, তুমি খোশামদি হবে না এবং খোশামদিদের সাথে বসবেও না, কৃপণ হবে না এবং কৃপণের সাথে সংস্রব রাখবে না।